হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসেন নতুন একটি ব্লগ নিয়ে। 56 ইঞ্চি সিলিং ফ্যান কয়েল সমস্যা ফুল সার্ভিসিং ভিডিও পার্ট 2। বন্ধুরা, এর আগের পার্টে আমরা কিন্তু কয়েল সার্ভিসিং ভিডিওটা দিছি, মানে কয়েলের কী করে আমরা সার্ভিসিং করছি বা কী করে কয়েলটা তুললাম সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দিয়ে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমরা এখন এই ভিডিওতে দেখাবো আপনারা ফ্যান কীভাবে ফিটিং দেবেন। নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য খুবই উপকারী ভিডিও। দেখুন, কেউ স্কিপ করবেন না, ধৈর্য সহকারে দেখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, চলেন আমরা কাজটা শুরু করি। প্রথমে আমরা উপরের যে পার্টটা আছে ফ্যানের, সে পার্টটা আমরা বসিয়ে নেব। দেখুন, আমরা কানেকশনের যে তারগুলো আছে সে তারগুলো কিন্তু আমরা উপর দিয়ে বের করে নিই। আর একটা এরকম লোহার পাইপ নেব, নিয়ে উপরকার পার্টের যে পাইপটা আছে পাইপের মধ্যে আমরা বসিয়ে দেব। দিয়ে আমরা হাতুড় দিয়ে বাড়ি দেব। হাতুড় দিয়েও দিতে পারেন বা আদার্স কাঠ বা বাটাল দিয়েও দিতে পারেন। আমি হাতুড় দিয়ে দেবো, আমার কাছে হাতুড়ি আছে বর্তমান। তো আমরা আস্তে আস্তে বাড়ি দেওয়ার পর আমরা একটু জোরে বাড়ি দিয়ে নেব। তো বন্ধুরা, আমরা কিন্তু উপরকার পার্ট বসিয়ে নিচ্ছি। দেখুন, আমাদের উপরকার পার্ট কিন্তু বসানো হয়ে গেছে, আর এটার নিচের পার্টের সাথে চুরি আছে। তো সমস্যা নাই, আমরা তারপর এখন হচ্ছে ডান্টিটা লাগিয়ে নেব। এর যে ডান্টি আছে দেখুন, এই ডান্টিটা আমরা লাগিয়ে নেব। চলেন এই তারগুলো আমরা এই ডান্টির ভিতর দিয়ে ইনপুট করে নিই। তো আমরা তারগুলো ভালো করে এই ডান্টির ভিতরে ইনপুট করব। তো দেখুন, ইনপুট করা হয়ে গেছে। এখন আমরা ভালো করে পেঁয়াজ দিয়ে নেব। এটা কিন্তু পেঁয়াজ শেপের সাথে ভালো করে ডান্টিটা পেঁয়াজ দিয়ে নেব। আর একটা ঘাট করা আছে নাটের, সেই ঘাটের সাথে আমরা সেম রাখবো। আর এখানে যে নাটটা আছে সেই নাটটা আমরা ঘাটে বসিয়ে দেব। দেখুন, আমরা ভালো করে পেঁয়াজ দিয়ে নিচ্ছি। দেখুন, আমরা যতদূর পারতেছি ততদূর পেঁয়াজ দিচ্ছি, কারণ যতদূর আমাদের যে ঘাটটা আছে নাটের, এই দেখেন ঘাটের সাথে আমাদের বসে গেছে। এখন আমরা নাটটা এখানে ভিড়িয়ে দেবো। এই যে নাট, এখানে আমরা নাটটা দিয়ে নিচ্ছি। নাটটা আমরা ভালো করে প্যাচ দিয়ে নেব, কারণ এখানে লুজ থাকা যাবে না, কারণ এরপরই কিন্তু ফ্যানটা থাকে। তো আমরা সর্বপ্রথম প্লাস দিয়ে টাইট দিয়ে নেব হালকা করে। তো হালকা করে আমরা যতদূর পারি প্লাস দিয়ে টাইট দেবো, কারণ প্লাস দিয়ে টাইট হয় না। তো এখন আমরা সেলাই রেঞ্জ নেব, যে একবারে টাইট দেওয়ার মতো, যে খুলে যেন না যায়। তো আমরা ভালো করে দেখেন সেলাই রেঞ্জ দিয়ে ভালো করে টাইট দিয়ে নিচ্ছি। আমাদের গাছে যতখানি শক্তি আছে ততখানি শক্তি দিয়ে টাইট দিয়ে নিচ্ছি। আশা করি এটা খুলবে না। আমরা যতদূর পারতেছি দেখেন টাইট দিয়ে নিচ্ছি। সেলাই রেঞ্জ আর ধরতেছে না, তার মানে টাইট 100% গ্যারান্টি হয়ে গেছে। এই ফ্যান খোলার ভয় 100%-এর মধ্যে 100% নাই। তো দেখুন, আমরা ভালো করে টাইট দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারাও এইভাবে টাইট দিয়ে নেবেন। এখন আমরা নিচের যে পার্টটা আছে, তলের যে পার্টটা আছে সেটা এখন বসিয়ে নেব। দেখেন, এই নিচের পার্টের সাথে চুরি লাগানো আছে একজাস্ট আগেকার ফ্যান, তাই জন্য খুলে নিই চুরিটা। তো দেখুন, আমরা আগে দাগ দিয়ে নিচ্ছি। আগে ফ্যান খোলার আগে প্রত্যেকটা ফ্যানে আমরা দাগ দিয়ে নিই, কারণ বসাতে সুবিধা হয়। এই দাগ অনুযায়ী আমরা কিন্তু ফ্যানটার বসিয়ে নেব। নিচের পার্ট এবং উপরের পার্ট সেম টু সেম বসিয়ে নেব। আর এটা হালকা করে চাপ দিলে কিন্তু বসে যাবে। দেখুন, আমরা হালকা করে চাপ দিচ্ছি, বসে গেছে। এখন নাটগুলো আমরা বসিয়ে নেব। 3 ধারের যে নাটগুলো আছে 3টাই কিন্তু আমরা বসিয়ে নেব। প্রথমটা আমরা দেখুন আগে বসিয়ে নিচ্ছি, মানে নাটের মেজারমেন্ট করে যেগুলো ঘাট আছে সেগুলো আমরা মেজারমেন্ট করে কিন্তু নাটগুলো বসিয়ে নিচ্ছি। আমরা প্রথমটা হালকা টাইট দেবো, বেশি টাইট দেবো না, কারণ প্রত্যেকটা নাট আমাদের বসানো লাগবে এখানে। তো দেখুন, আমরা নাটটা একটু ঢিল দিয়ে নিচ্ছি, কারণ পরের নাটের গ্রুপটা মিলেনি। তো এখন মিলছে। এখন আমরা আরেকটা নাট বসিয়ে নিচ্ছি এখানে। তো এই নাটটাও আমরা হালকা পরিমাণ টাইট দেবো, বেশি টাইট দেবো না। পরে লাস্ট ফিনিশিং আমরা একটু ভালো করে টাইট দেবো, কারণ টাইট দেওয়া খুবই জরুরি। নাটের উপরে কিন্তু ফ্যানটি থাকে। তো দেখুন, আমরা 3 নম্বর নাটটাও ভালো করে টাইট দিয়ে নিচ্ছি। এখন আমরা হালকা হালকা করে 3 নাটই সমতলে টাইট দেবো, কারণ কম বেশি হলে চুরি বেঁধে যাবে। তো আমরা 3টা নাটই ভালোভাবে এখন টাইট দিয়ে নিচ্ছি। দেখুন, আমরা গায়ে যতখানি শক্তি আছে ততখানি শক্তি দিয়ে কিন্তু আমরা 3টা নাটই টাইট দিয়ে নিচ্ছি। আমরা স্ক্রুড্রাইভার দিয়ে 3টা নাটই টাইট দিয়ে নিচ্ছি। আমাদের টাইট দেওয়া পাই শেষের দিকে আমরা 2টা নাট ভালোভাবে টাইট দিয়ে নিয়েছি, এবং 3 নাম্বারটাও আমরা টাইট দিয়ে নিচ্ছি। যতটুকু শক্তি আছে ততটুকুভাবে আমরা টাইট দিয়ে নিচ্ছি। দেখুন, আমাদের প্রত্যেকটা নাটই সমানভাবে টাইট দিচ্ছি, কোনোটা 19-20 থাকা যাবে না। আমরা সমানভাবে নাটগুলো টাইট দিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু নাট দিয়ে টাইট দেওয়া হয়ে গেছে। দেখুন, ফ্যানটা যথেষ্ট পরিমাণ ইজি আছে, চুরির সাথে বাঁধতেছে না। তো এই ফ্যানের সাথে যে ক্যাপাসিটার আছে সেই ক্যাপাসিটারটা আমরা একটু ট্রাই করে দেখি এটা ভালো আছে কিনা। তো আমরা সিরিজ লাইনের তারটা নিয়ে নিচ্ছি। এখন সিরিজে একটু চেক দিয়ে দেখব। প্রথমে আমরা এখানে ধরতেছি,
যে চার্জ হয়ে গেলে দেখবো এখানে কীরকম পরিমাণ ফায়ার দেয়, তাহলে বোঝা যাবে আমাদের ক্যাপাসিটারটা ভালো আছে কিনা। প্রথমে ফায়ারটা দিল না, এখন আরেকবার ধরে দেখি। তা আমরা একটু বেশিক্ষণ রাখতেছি, দেখি ফায়ারটা কীরকম দেয়। বন্ধুরা এটাতে কোনো রেসপন্স করতেছে না, তার মানে এই ক্যাপাসিটারটা খারাপ হয়ে গেছে। আমরা একটা নতুন ক্যাপাসিটার লাগাবো। আমরা চায়না ব্র্যান্ডের একটা ক্যাপাসিটার নিয়ে নিছি, চায়না ব্র্যান্ডের, মোটামুটি ভালো কোয়ালিটি। আমাকে কাস্টমার এটা দিয়েছে লাগানোর জন্য, তাই আমরা এটাই লাগাবো। আগে চেক করে নিই। চেক করা কিন্তু খুবই সোজা, আপনারা বাসা বাড়িতেই কিন্তু ক্যাপাসিটার চেক করতে পারবেন। ডাইরেক্ট ঢুকে দিয়ে এসিতে ইনপুট করে দিয়ে আপনার 2 তার এক জায়গায় ধরবেন, দেখবেন ফায়ার কীরকম করে। জোরে ফায়ারিং করলে ক্যাপাসিটারটা ঠিক আছে, এটা কিন্তু আস্তে ফায়ারিং করলো, তাই জন্য আমরা আরেকবার ধরতেছি। কারণ ক্যাপাসিটার ভালো না থাকলে ফ্যানে কিন্তু স্পিড হবে না বা ফ্যান ঘুরবে না। তো আমরা একটু বেশিক্ষণ ধরে রাখতেছি যেন ফায়ারটা দেখি কীরকম করে। তো আমাদের ফায়ার মোটামুটি ভালোই করছে। তো এই ক্যাপাসিটারটা আমরা এখানে লাগিয়ে দেবো, কারণ কাস্টমার সাজেস্ট করছে, আমরা বেশি এখানে কিছু বলবো না। তো বন্ধুরা ক্যাপাসিটার তো আমাদের ঠিক আছে, এখন আমরা কিন্তু কয়েলটা এখন পর্যন্ত চেক দিইনি কিন্তু। তো আমরা একটু কয়েলটা চেক দিয়ে নিই, কারণ কোনো সমস্যা হয়েছে কি না আমরা লাগানোর ক্ষেত্রে হতে পারে। প্রথমে রানিং সাইডটা আমরা চেক দিচ্ছি, দেখুন রানিং সাইডটা আমাদের ওকে আছে। বডিটাও চেক দেবো, বডিটা ঠিক আছে, বডি নাই। তো আমরা স্টার্টিং সাইডটাও চেক দিছি, বডিও চেক দিছি। তো আমাদের কয়েলটা কিন্তু ওকে আছে। এখন আমরা রানিং সাইডের এক মাথায় যে 2টা রানিং সাইড আর 2টা স্টার্টিং সাইড, তো আমরা রানিং সাইডের এক মাথা আর স্টার্টিং সাইডের এক মাথা অ্যাডজাস্ট করে দেবো। এটাই আমরা কমন হিসাবে একবারে ইনপুট তুলে দেবো। তো দেখুন আমরা যেভাবে কানেকশনটা করতেছি আপনারাও কিন্তু সেভাবে কানেকশনটা করবেন। আমরা বাসা বাড়িতেও এভাবে ধরেন ক্যাপাসিটার চেঞ্জ করা, ফ্যানের গতি কমে গেলে ফ্যান ঘুরতেছে না, মানে বাসা বাড়িতে এরকম কিন্তু 2-1টা টেকনিশিয়ান থেকে থাকে। তো আমার এই ভিডিওটা দেখে আপনারা কিন্তু ক্যাপাসিটার চেঞ্জ করতে পারবেন। আর যদি একটা মিটার থাকে তাহলে তো কোনো কথাই নেই, আপনারা কয়েল মেপে নিজেরাই কাজ করতে পারবেন। কাজ করতে না পারলেও যথেষ্ট পরিমাণ জ্ঞান পাবেন আমার এই ভিডিওটা দেখে। তো বাসা বাড়ির যারা আছেন তারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা আমরা আবার কাজে ফিরে আসলাম। দেখুন আমরা যে 2টা রানিং আর স্টার্টিংয়ের কয়েলের তার আছে সেই 2টাতে কিন্তু ক্যাপাসিটার 2টা লাগিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমরা জানি না ফ্যানটা কোন পাকে ঘুরবে। তো ফ্যানটা কোন পাক সিধা পাকে ঘোরার জন্য আমরা কিন্তু প্রথমে আগে টেস্ট করে নেব, তাছাড়া কিন্তু লাগাতে পারবো না। তো আমরা এখন এটা আবার সিরিজ কর্ডটা নিয়ে নিছি, দেখুন। তো এখন একটা কমন ধরবো আর ক্যাপাসিটার এক পাতা ধরবো, দেখবো কোনটাতে সিধা পাক ঘুরে। তো বন্ধুরা প্রথমটাই দেখুন আমাদের কিন্তু সিধা পাক ঘুরতেছে, ফ্যানটা কিন্তু আমরা প্রথম পাকে সিধা পাক ঘুরতেছে, কিন্তু আমরা কিন্তু স্পিডটা চেক দিতে পারলাম না। তাই আমরা আপাতত টেস্ট করার জন্য দেখুন আমরা সিরিজের কর্ডটাই আপাতত লাগিয়ে নিচ্ছি, যে আমরা খালি ফ্যানের স্পিডটা গতিটা দেখব, তারপরে আমরা ফাইনাল কানেকশনটা করে দেব। তো আমরা ভালো করে সেফটি নিয়ে ধরে দেখতেছি, একটু হালকা করে উঁচা করে নিলাম, এখন লাইনে দিচ্ছি। তো ফ্যানটা আমাদের ঘোরা কিন্তু শুরু করছে, সিধা পাকেই ঘুরতেছে। স্পিড মোটামুটি ভালো আছে, এই ক্যাপাসিটারই চলবে। স্পিড যদি কম হতো তাহলে আমরা ক্যাপাসিটারটা চেঞ্জ করে দিতাম বা কয়েলের কানেকশনটাও আমরা চেঞ্জ করে দিতাম। তো সমস্যা নেই, এখানে স্পিডটা ভালো আছে। তো আমরা এখন ফাইনাল কানেকশন কিন্তু তুলে ফেলা দেবো এখানে। দেখুন আমরা সিরিজের কর্ডটা কিন্তু খুলে নিচ্ছি, আমাদের লালটা কিন্তু সিধা পাক আমরা মার্কিং করে নিলাম। তো এখন আমরা হাফ গজের মতন তার নিয়ে নিছি, তারের 2টা মাথা আমরা সিলে নেব ভালো করে। তো একটা কিন্তু আমরা কমন হিসাবে ডাইরেক্ট তুলে দেবো, যেটা আমরা কমন বলছিলাম। তো দেখুন এই যে এটা আমাদের কমন, এটা কিন্তু ডাইরেক্ট আমরা উপরে তুলে দেবো। এটা এসি লাইন, এসি ইনপুট লাইন। তো এটা হচ্ছে আমরা ফেজ হিসাবে তুলে দেবো, আর ক্যাপাসিটার একটার সাথে লাগিয়ে দেবো, সেটা আমরা নিউট্রাল হিসাবে তুলে দেবো। তো 2টা তারই কিন্তু আমাদের কমন। ক্যাপাসিটার লাগানো কিন্তু কোনো গুণজ্ঞানের বিষয় না, খালি একটু ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখুন, আপনারা নিজেরাই বাসায় এটা কিন্তু রিপেয়ার করতে পারবেন। তো বন্ধুরা আমরা কিন্তু ক্যাপাসিটার আরেকটা মাথা যেটা আমরা সিধা পাকে ঘুরছিল সেটা আমরা আরেকটা মাথার সাথে লাগিয়ে নিচ্ছি। তো আমরা ভালো করে পেঁচিয়ে নেব। পেঁচানোর পর এখানে একটু হালকা করে ভাঁজ দিয়ে দেবো, কারণ অনেক সময় ঠেকবেটা তার টান লাগলে অনেক সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভাঁজ দেওয়ার কারণে এটা খোলার সম্ভাবনা খুবই কমে যায়। তাই আমরা একটু ভাঁজ দিয়ে নিচ্ছি। এখন আমরা টেপিং করে দেবো, কারণ এখানে টেপিংটা খুব প্রয়োজনীয়। তো দেখুন আমরা প্রথমটা কমনটা সর্বপ্রথম টেপিং করে দিচ্ছি। তো আমরা এখানে টেপিংটা ভালোভাবে করে দেবো, টেপিংয়ের যেন কোনো লুজ না থাকে বা কোনো ছাদ যেন না থাকে। তো আমরা প্রথমটা টেপিং করে দিয়েছি, দেখুন। এখন আমরা যেটা সিধা পাক আছে ক্যাপাসিটারে, দেখুন আমরা সেটাই কিন্তু আগে সর্বপ্রথম ধরছি।
তো এই সিধা পাকটাও আমরা কিন্তু এখানে টেপিং করে দিচ্ছি। তো আমাদের সিধা পাকের যে তারটা আছে সেটা কিন্তু আমরা ভালো করে টেপিং করে দিচ্ছি। আমাদের টেপিং করা কিন্তু হয়ে গেছে। আর লাস্ট আছে আরেকটা ক্যাপাসিটরের মাথা, সেটাও আমরা টেপিং করে দেবো। তো বন্ধুরা, আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাইরা আছেন, যে কাজ শিখতে আগ্রহী বা কাজ করতেছেন, অনেকে কিন্তু ফ্যানের কাজ করেন না, তো আমার ভিডিওটা দেখে আপনারা কিন্তু ইজিলি ফ্যানের কাজগুলো করতে পারবেন। আর যারা নতুন টেকনিশিয়ান ভাইরা আছে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আমার এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ধৈর্য সহকারে দেখবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আমরা আবার কাজে ফিরে আসতেছি। দেখুন আমাদের টেপিং করা হয়ে গেছে। এখন দুটা যে কমন মাথা বাই করছি, ফেজ আর নিউট্রাল, সেই দুটা কিন্তু এই যে পাইপের মধ্যে দিয়ে আমরা ইনপুট করে নেব। দেখুন আমরা যেভাবে ইনপুট করে নিচ্ছি আপনারা সেভাবে ইনপুট করবেন। আমাদের কাজটা কিন্তু ওকে হয়ে গেছে বন্ধুরা। আমরা ক্যাপাসিটার যে ভিতরে ইনপুট করে নিচ্ছি, আর সাইডের যে ক্যাসিংটা থাকে বা পার্ট ঢাকনা, সেটা কিন্তু এখানে নাই, তাই জন্য আমরা টেপিং করে নিয়েছি। কোনো সমস্যা নেই, আমরা এখন এটা চেক দেবো, ফাইনাল চেকটা দিব। তো আমরা এসি কর্ডটা আবার লাগিয়ে নিয়েছি, এবার কিন্তু আমরা এসিতে দিয়ে নিলাম। তো দেখুন আমাদের ফ্যানটা কিন্তু ফাইনভাবে ঘুরতেছে। আমাদের কাজটা কিন্তু ওকে হয়ে গেছে, আমাদের ফ্যানের স্পিড টিপিড সবই ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে।